আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনার মধ্যে আমাদের স্কুল বিদ্যালয় বন্ধ। আমি তোমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য তোমাদের জরুরি কাজে তুমি বাইরে হও, সবসময় মাস্ক পরে বাইরে হবে। এই 6 মাস আমাদের স্কুল বন্ধ হলে আমরা ক্লাস করতে পারছি না। তিতাস অনলাইন স্কুল একটি ক্লাসের জন্য তারা যে সুযোগ করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমি মোহাম্মদ মুতাকাব্বির, গোপালগঞ্জ ডক্টর মোশাররফ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। আমি আজকে তোমাদেরকে একটু পড়াবো অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের প্রাকৃতিক একাদশ অধ্যায়ের বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অষ্টম শ্রেণীর একাদশ অধ্যায়ের বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর চাকমা। আমরা তোমাকে আলোচনা করাবো গোষ্ঠীর চাকমা। প্রথমে আমরা চাকমাদের অবস্থান সম্বন্ধে জানবো। চাকমারা কোথায় বাস করে? আশা করি তোমরা চাকমা সম্বন্ধে আমার এই সাহিত্যের মধ্যে এবং বাংলা বিশ্ব পরিচয়ের মধ্যে চাকমা সম্বন্ধে জানতে পারবে। আমরা প্রথমে বলছি চাকমারা কোথায় বাস করে। চাকমারা সাধারণত চাকমাদের অবস্থান, 1 নম্বরে লিখব চাকমাদের অবস্থান। চাকমাদের অবস্থান, চাকমারা কোথায় বাস করে। তাহলে আমরা প্রথমে দেখতেছি যে চাকমারা যেখানে বাস করে সেখানে বাংলাদেশের রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলার বসবাসকারী প্রচলিত গোষ্ঠী হলো চাকমা। তাহলে চাকমারা বাস করে কোথায়? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার তারা বাস করে। তারা মঙ্গোলীয় নির্দিষ্ট লোক। তাদের মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা ও কালো, গায়ের ঈশ্বর হলদে। বাংলাদেশের বাইরেও চাকমারা বাস করে। সেটা ভারতে ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলেও বাস করে। তাহলে আমরা জানলাম যে তারা বাংলাদেশে বাস করে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এরপরেও তারা বাস করে বাংলাদেশের বাইরে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বাস করে। তারপরে আমরা জানবো চাকমারা কীভাবে জীবনযাপন করে, সামাজিক জীবন। তাদের সামাজিক জীবন সম্বন্ধে আমরা জানবো। সামাজিক জীবন, চাকমাদের সামাজিক জীবন। চাকমাদের সামাজিক জীবন আমরা দেখবো তারপরে কি সমাজের মধ্যে তারা কীভাবে বসবাস করে। চাকমা সমাজের মূল অংশ পরিবার। তাদের মূল অংশ হলো পরিবার। পরিবার কাজ বলে আমরা সবাই জানি। ভাই বোন, আমাদের ভাই বোন যারা আছে তাদেরকে বলা হয়, একসাথে যারা বসবাস করে তার বলা হয় পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আধাম বা পাড়া। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় কি? আধাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কাবাডি। এই পাড়ার উপর প্রধান আছে, প্রধান তো বুঝো, যে বিচার করে, আইনশৃঙ্খলা করে, শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং সুস্থভাবে সমাজ পরিচালনা করে। এই পাড়ার প্রধানকে বলা হয় কাবাডি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। আবার কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় কি? মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। আবার এই মৌজার প্রধানকে বলা হয় কি? মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কাবাডি ও হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কী করে? যে কাবাডি বা হেডম্যান মিলে যথাক্রমে পাড়া ও মৌজার শান্তি শৃঙ্খলা রক্ষা করে। কয়েকটি মৌজা মিলে চাকমারা সার্কেল গঠিত হয়।
কয়েকটি মৌজা মিলে আবার হয় কি সার্কেল, কয়েকটি মৌজা মিলে হয় সার্কেল। এই সার্কেলের গঠিত হয় এই এর প্রধান হলো চাকমা রাজা। এই সার্কেলের যে লোক বা সার্কেলের যে গঠিত হয় তারকে বলা হয় যে লোক হলেন চাকমা রাজা। সার্কেলের প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার কর্তৃ বংশানুক্রমিক, রাজার বংশানুক্রমিক অর্থাৎ হলো রাজার ছেলে রাজা হবে, এটা হলো বংশানুক্রমিক। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক, অর্থাৎ চাকমারা পিতৃতান্ত্রিক ব্যাপার পাবে এইভাবে চলে যায়। চাকমা পরিবারের পিতাই প্রধান, অর্থাৎ পিতৃতান্ত্রিক হলো পিতা প্রধান, তারপরে মা জ্যেষ্ঠ পুত্রের স্থান, তারপর কী করে তারা তাদের স্থান হলো যে পিতৃতান্ত্রিক পিতৃ না থাকলে তারপরে হবে মা বা জ্যেষ্ঠ পুত্রের স্থান হবে এক প্রধান। তারপরে আমরা দেখব তাদের অর্থনৈতিক জীবন। চাকমাদের অর্থনৈতিক জীবন। চাকমাদের অর্থনৈতিক জীবন, তাদের অর্থনৈতিক জীবন আমরা জানি সব জিনিসের লালন পালন করার জন্য টাকা প্রয়োজন, পয়সার প্রয়োজন। সে অর্থনীতি কীভাবে তাদের আসে, অর্থ কীভাবে যোগান হয়, সেই চাকমাদের অর্থ আমরা দেব। চাকমাদের অর্থনৈতিক জীবন হলো চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। যে পদ্ধতিতে তারা চাষ করে তাদেরকে বলা হয় জুম। কী করে তাদের প্রধান কাজ কি? তাদের প্রধান কাজ হলো কৃষিকাজ, এবং যে পদ্ধতিতে তারা চাষ করে সেটা বলা হয় জুম। তবে বর্তমান সবচেয়ে তারা হাল চাষেও ব্যস্ত হয়েছে, বর্তমানে তারা কী করে হাল চাষও করে। সুতরাং এই জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে এবং জীবনযাপন করে। এখন আমরা ধর্মীয় জীবন, তারা ধর্মীয় হবে কি? তাই নম্বর চাকমাদের ধর্মীয় জীবন। চাকমাদের ধর্মীয় জীবন। চাকমারা কি ধর্ম পালন করে, চাকমারা কীভাবে ধর্মগুলো পালন করে, কী ধর্ম পালন করে তা আমরা জানতে পারবো। আমরা চাকমারা বৌদ্ধ ধর্ম, চাকমারা বৌদ্ধ ধর্ম পালন করে। তাদের অধিকাংশ গ্রামে ক্রিয়া বা বৌদ্ধ মন্দির রয়েছে। তাদের অনেক গ্রামে মন্দির রয়েছে, সেই মন্দিরে তারা কী করে উপাসনা করে। চাকমারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় ভিত্তিক ভক্তি সহকারে পালন করে। তারা এই চাকমারা কী করে তাদের এই ধর্ম বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ভক্তি সহকারে পালন করে থাকে, খুব যত্ন সহকারে, খুব ক্রিয়া সহকারে পালন করে থাকে। এর মধ্যে গৌতম বুদ্ধের জন্ম, মৃত্যু ও বুদ্ধত্ব প্রাপ্তির দিনটি তারা সারস্বরে বৈশাখী পূর্ণিমা, সারস্বম্বরে বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে। তারা বৌদ্ধ ধর্মের জন্মদিনকে সুন্দর করে একটি বৈশাখী পূর্ণিমা হিসেবে পালন করে। তাছাড়া মাঘী পূর্ণিমা রাতে ইয়ান বা পেগুডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানার্থে মানুষ কুড়ায়। তারা কী করে ওই দিন খুবই আনন্দ ফুর্তি করে, যেমন মুসলমানরা মাঝে মাঝে ভুল করে ওই যে ঈদের দিন, তারপরে যে ফুটটা বাজারে ছুটায় আনন্দ করে, তেমনভাবে তারা মাঘী পূর্ণিমা রাত্রে এই পেগুডার প্রাঙ্গণে গৌতম বুদ্ধের সম্মানার্থে মানুষ কুড়ায়। তারপরে সমাজের মৃতদেহ কী করে দাহ করে, অর্থাৎ পুরাণ করে। চাকমাদের মৃত্যুদেহ কী করে, যদি কোনো লোক মারা যায়, চাকমাদের লোকেরা মারা যায়, তাহলে তাদেরকে ধরে দেওয়া হয়, মানে পুড়ে দিয়ে তাদেরকে সমিতি করা হয়, পুরানো হয়। আমরা তারপরে চাকমাদের যাব সাংস্কৃতিক জীবন। চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্বন্ধে আমরা জানব যে তারা কী সাংস্কৃতিক জীবন কীভাবে অতিবাহিত করে। সাংস্কৃতিক চাকমাদের
চাকমাদের সাংস্কৃতিক জীবন। চাকমাদের সাংস্কৃতিক জীবন। আমরাও অনেক সময় বিদ্যালয়ে এবং বাড়িতে বিয়ে অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান পালন করি এবং এই উৎসব পালন করি, বসি পয়লা বৈশাখ পালন করি এবং সাংস্কৃতিক জীবনে আমাদের আগের যে সংস্কৃতি আছে, সাংস্কৃতিক জীবনগুলো, সেই জীবনে মানে আমরা কী করি, এখানে চাকমারাও অনেক কিছু সাংস্কৃতিক জীবন অতিবাহিত করে, সেই ঐতিহ্যের সঙ্গে আমরা জানবো। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে, চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম ইনুন এবং হাত। চাকমা মেয়েদের দেখতে পাচ্ছ ছবির মধ্যে যে চাকমা মেয়েরা যেটা করছে সেগুলো হয় ইনুন বা হাত। পূর্বে চাকমারা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি বা গামছা পরত। পূর্বে কী করতো? ধুতি বা গামছা পরত, মাথায় একরকম পাগড়ি বাঁধত। আগে চাকমারা কী করতো? চাকমারা পুরুষেরা মোটা কাপড় পরত এবং সেই জামা, ধুতি, গামছা পরত। এখন ইদানিং তারা শার্ট প্যান্টও লুঙ্গি পরিধান করে। ইদানিং চাকমারা শার্ট প্যান্ট লুঙ্গি পরিধান করে। চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলদানি ও নানান ধরনের ওড়না দেশি বিদেশি সবার কাছে জনপ্রিয়। আমাদের দেশে যেখানে বেশি জনপ্রিয় হয়, মানে যেটা বেশি পণ্য জনপ্রিয় হয়, সবাই এটাকে আমরা আকর্ষণ করে করি এবং সুন্দরের জন্য ব্যবহার করি। তেমনিভাবে তারা মেয়েদের তৈরি করা কাপড়ের মধ্যে ফুলগাদি, এই নানান ধরনের ওড়না দেশি বিদেশে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে। চাকমারা বাঁশ ও ব্যাট দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমারা কী তৈরি করে? চাকমারা বাঁশ দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমাদের প্রধান খাদ্য হলো ভাত। তাদের প্রধান খাদ্য কি? ভাত। তারা ভাতের সাথে মাছ, মাংস, চাকমাদের সংস্কৃতি তাদের ভাতের সাথে মাছ, মাংস ও শাকসবজিও খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য বাঁশকুড়ো। বাঁশ একটি কুড়োল আছে, সেই বাঁশকুড়ো তারা খুব ভালোবাসে। বাঁশকুড়ো দিয়ে চাকমা মেয়েরা বেশ কয়েক ধরনের রান্না করে। চাকমারা হাডুডু খেলে, হাডুডু খেলতে ভালোবাসে, কুস্তি খেলে এবং গিলা খাড়া খেলতে ভালোবাসে। ছোট ছোট মেয়েরা বৌচুও খেলে। ছোট ছোট মেয়েরা বৌচুও খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ উৎসব হলো বিজু। তাদের মধ্যে চাকমার মধ্যে একটি বড় উৎসব পালন করেন। তাদের উৎসবের নাম হলো বিজু। শিক্ষকবৃন্দ, আশা করি তোমরা সবটা শুনতে পাচ্ছ, দেখতে পারতেছ। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় বৃহৎ উৎসব হলো বিজু। বাংলা বর্ষের শেষ 2 দিন ও নববর্ষের প্রথম দিন চাকমারা বিজু উৎসব পালন করে। অন্যান্য ক্ষুদ্র নৃত্যগোষ্ঠীর তুলনায় চাকমারা তুলনামূলকভাবে বেশি শিক্ষিত। কী করে? চাকমারাই সবচেয়ে বেশি শিক্ষিত। তাহলে আমরা চাকমাদের সামাজিক, চাকমাদের অবস্থান, চাকমাদের সামাজিক জীবন, তারপরে চাকমাদের অর্থনৈতিক জীবন, চাকমাদের ধর্মীয় জীবন ও চাকমাদের সাংস্কৃতিক জীবন সম্বন্ধে আলোচনা করলাম। এখন আমরা চাকমাদের সৃজনশীল প্রশ্ন বা নৈতিক প্রশ্নগুলো করবো। প্রথম নৈতিক প্রশ্ন করে তারপর আমরা নৈতিক প্রশ্ন উত্তর বা জেনে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দিয়ে তারপরে আমরা ওখানে যাব। যেমন জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, চাকমাদের রাজা কীভাবে হয়? জুন কি? তারা কোন ধর্ম পালন করে? চাকমাদের মৃতদেহ কী করে? তাদের প্রিয় খাদ্য কী? আমরা কতগুলো প্রশ্ন উত্তর, সেটা হলো নৈমিত্তিক প্রশ্ন উত্তর বলছি। চাকমারা কোথায় বাস করে? প্রথম হলো চাকমারা কোথায় বাস করে। তো চাকমারা বাস করে কোথায়? রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। তাদের নাক কেমন? তাদের নাক হলো চ্যাপ্টা। নৈমিত্তিক প্রশ্ন, পাড়া কি? চাকমাদের কয়েকটি পরিবার নিয়ে একটি পাড়া হয়।
হেডম্যান কি? মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমাদের রাজা কিভাবে হয়? বংশানুক্রমে। বংশানু অর্থাৎ বাপ ছেলে, বাপের পরে বাপ ছেলে, ছেলে পরে তার ছেলে, এভাবে তাদের মধ্যে রাজা হয়। জুমকি এক ধরনের চাষ, বিভিন্ন পদ্ধতি তারা এক ধরনের চাষ করে, সেটা বলা হয় এক ধরনের চাষ। তারা কোন ধর্ম পালন করে? তারা বৌদ্ধ ধর্ম পালন করে। চাকমাদের মৃতদেহ কী করে? তাদের চাকমাদের মৃতদেহ কী করে? তাদের মৃতদেহ পুড়িয়ে ফেলে। তাদের প্রিয় খাদ্য কি তোমরা জানো? তাদের প্রিয় খাদ্য হলো বাঁশ কুড়ো। চাকমাদের বড় উৎসব কি? বিজু। তারা কী করে? পূর্ণিমার দুদিন আগে এবং নববর্ষের পরের দিন খুবই বড় করে একটা অনুষ্ঠান করে, সেটার নাম হলো বিজু। এইভাবে তোমরা নৈতিক প্রশ্ন তৈরি করবে। নৈতিক প্রশ্ন তৈরি করার পরে তারপর আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি পাবো। সৃজনশীল প্রশ্নের জন্য একটি উদ্দীপক তৈরি করবে। সবাই মিলে আমরা কী করবো? উদ্দীপক তৈরি আমরা কী করবো? উদ্দীপক তৈরি করবো। উদ্দীপক তৈরি করে একটি প্রশ্ন করবো। সেই প্রশ্নটি আমরা দেখবো এখন যে কী হতে পারে। যেমন আমি উদ্দীপক করানোর পর, উদ্দীপক করা শেষ করার পরে সবাই উদ্দীপক তৈরি করে একটি করে উদ্দীপক তৈরি করবে। গ্রুপ বাই গ্রুপ দেওয়া হবে। সেই গ্রুপ তৈরি করে তোমরা লিখে দিতে পারো। তারপরে আমরা প্রশ্নগুলো করবো। প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্নের মধ্যে হলো 1 নম্বর প্রশ্ন, চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি? শ্রেষ্ঠ উৎসব কি? তারপরে 2 নম্বরে সৃজনশীল প্রশ্ন তৈরি করবে। সৃজনশীল প্রশ্ন দিয়ে নিয়া বলতে কি বোঝায়? নিয়া বলতে কি বোঝায়? নিয়া বলতে কি বোঝায়? গ উদ্দীপক 4 জন নৃত্যশিল্প। উদ্দীপকের চারজন নৃত্যশিল্পী কোন ক্ষুদ্র নৃত্যগোষ্ঠীর নৃগোষ্ঠীর পরিচয় গ্রহণ করেছে। ব্যাখ্যা করেছে ব্যাখ্যা। তারপরে গহ হলো বৈশাখী। আর পহেলা বৈশাখ আজ বৈশাখী আর
বৈশাখী আর পহেলা বৈশাখ পহেলা বৈশাখ আর এক বিন্দুতে মিলিত হয়েছে। মিলিত হয়েছে এই উক্তিটির আলোকে এই উক্তিটি এখানে লিখছি তো এখানে লিখছি এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। বিশ্লেষণ করো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমাদের এই চাকমাদের অবস্থান, চাকমাদের সামাজিক জীবন, চাকমাদের অর্থনৈতিক জীবন, চাকমাদের ধর্মীয় জীবন, চাকমাদের সাংস্কৃতিক জীবন এবং উদ্যোগ তৈরি করে সেই উদ্যোগকে চাকমাদের শ্রেষ্ঠ উৎস, তারপরে জ্ঞানমূলক প্রশ্ন, তারপরে নিউয়া বুঝায়, অনুধাবন, তারপরে উদ্দীপকের চারজন নৃত্য শিল্পী কোন ক্ষুদ্র গোষ্ঠীর পরিচয় বহন করছে ব্যাখ্যা করো। তারপরে বৈশাখী আর পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে। আমি একটা স্ক্রিন ছিলাম, তোমাদের দেখাতে বলছিলাম যে উদ্দীপকের চারজন নৃত্য শিল্পী কোন ক্ষুদ্র গোষ্ঠীর পরিচয় বহন করেছে ব্যাখ্যা করো। আর বৈশাখী আর পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে, এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা যে এই 4 মাসের মধ্যে পড়লাম, মৌলিক প্রশ্নপত্রগুলো পড়লাম, উদ্দীপক তৈরি করে প্রশ্ন তৈরিটা তোমরা উদ্দীপকটা পাবে। এই উদ্দীপকটা পাবে তোমরা 126 পৃষ্ঠায়, একাদশ অধ্যায়ের চাকমার 126 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটায় পাবে উদ্দীপকটা। সেই উদ্দীপকের প্রশ্ন উত্তরগুলো পাবে, যেখানে আমি সেখানে বলে দিচ্ছি যে এই 126 পৃষ্ঠার নিচে 2 নম্বর প্রশ্নটা হলো এই আমাদের উদ্দীপকের প্রশ্ন উত্তর। চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কি, নিউয়া বইটি বুঝায়, উদ্দীপকের চারজন নৃত্য শিল্পী কোন ক্ষুদ্র গোষ্ঠীর পরিচয় বহন করেছে ব্যাখ্যা করো। এবং বৈশাখী আর পহেলা বৈশাখ আজ একই বিন্দুতে মিলিত হয়েছে, এই উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আশা করি তোমরা আমার এই গল্পটা সম্পূর্ণ বুঝতে পেরেছ, আমি জানতে পেরেছ। এটা চাকমা আমাদের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আরও অন্যান্য গোষ্ঠীও আছে। অনেক গোষ্ঠীর মধ্যে চাকমা একটি গোষ্ঠী, তারপরে গাঁও আছে, ইয়ে আছে,
মামা আছে, অনেক উপস্থিত আছে। এই আমাদের উদ্যোগে আছে, এই উপস্থিতির মধ্যে চাকমা তোমাদের আমি প্রোগ্রাম আজ পাঠদান করলাম। সেই পাঠ্যক্রম আশা করি সবাই প্রসঙ্গ লিখে রাখবে এবং আগামীতে উত্তর করে বাড়িতে সুন্দর করে পড়বে, এই কামনা করে আজকে কাজ বিদায় নিলাম। আমি মোহাম্মদ মুতাকাব্বির। আসসালামু আলাইকুম।